একটি সুন্দর সম্পর্কের ভিটি হলো বিশ্বাস। গাছের যেমন পানির অভাব হলে পাতা ঝরে যায়, তেমনি সম্পর্কের বিশ্বাসের অভাব হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ও টান কমে যায়। আগলে রাখুন তাদের, যারা আপনাকে সত্যি ভালোবাসে। মাঝে মাঝে ভাবি, স্বামীর বউ না হয়ে যদি স্বামীর হাতের ফোন হতে পারতাম, তবুও আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতো। স্বামীর অল্প ইনকামে সংসারে খরচ কমানোর দারুণ 3টি টিপস। প্রতি মাসে 4000-5000 টাকা সঞ্চয় করার উপায়। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগ যেহেতু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে, আর আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বামীর অল্প ইনকামে সংসারের খরচ কমানোর দারুণ 3টি টিপস। প্রতি মাসে 4000-5000 টাকা সঞ্চয় করার উপায়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকে বাপের বাসা থেকে কাঁচা আম নিয়ে আসলাম, আর কয়েকটা কাঁচা সুপারি আর হাঁসের ডিম মা দিয়েছে। তো চা খেয়ে চলে আসলাম আর কি বাপের বাসা থেকে। সেই ব্লগ তোমাদের কাছে শেয়ার করব, কারণ প্রতি মাসে হলেও 2-3বার হলেও আমি বাপের বাসা যাই। যেহেতু আমার বাপের বাসা পাশাপাশি, সেই জন্য আমি একটু ঘুরতে যাই। 5 মিনিটের রাস্তা আমাদের বাড়ি, আর বাপের বাসা 5 মিনিটের রাস্তা। তো যাই হোক, টিনের ঘরটা একটু ঝাড়াঝাড়ি করে গুছিয়ে নেব। কোরবানি ঈদের আগে অল্প অল্প করে সংসারের কাজ একটু গুছিয়ে নেব, কারণ অল্প অল্প করে যদি গুছিয়ে নেই, প্রত্যেক দিন একটু না একটু কাজ যদি গুছিয়ে নেই, তাহলে নিজের জন্য কিন্তু সুবিধাই হয়। আর একদিনে বেশি কাজ করা সম্ভব না, কারণ আমরা যদি ঘরের কোনা কোনা একটু একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলে কিন্তু আমাদের অত পরিশ্রম বলে মনে হয় না। আর যদি সব দিনের কাজ একদিনে করি, তাহলে কিন্তু নিজেরই খুব কষ্ট হয় করতে। তো যাই হোক, স্বামীর অল্প ইনকামে সংসারের খরচ দারুণ 3টি উপায়। এক নম্বর টিপস হচ্ছে প্রতি মাসে কীভাবে সংসার খরচ কমাবো। 1 নম্বর টিপস হচ্ছে সপ্তাহে একদিন খরচবিহীন জীবনযাপন করতে হবে। মানে সপ্তাহে একদিন আমাদের সংসারে খরচ না করিয়েই জীবনটাকে সংসারে সেদিন অতিবাহিত করতে হবে। মানে ঘরে যেটাই আছে সেটা দিয়েই পরিচালনা করতে হবে, 1 নম্বর টিপস। 2 নম্বর হচ্ছে প্রয়োজন ছাড়া বাইরে যাব না, কারণ প্রয়োজন ছাড়া বাইরে গেলেই কিন্তু খরচ। তো বাইরে আমরা যাব কেন? কারণে অকারণে আমরা যাব না, কারণ বশত আমরা বাইরে যাব, সেখানে তখন খরচটা হবে লিমিট। আর 3 নম্বর টিপস হচ্ছে আমরা মানে শপিং যেটা করব আমরা, যখন অফারের একটা মানে আসবে, তখন কিন্তু আমরা শপিং করব। আর যদি মাসে 2-3বার বা মাসে 1বার করে শপিং করি, তাহলে কিন্তু সংসার খরচ মাসের শেষে টানাটানি পড়বে। মাসের শেষে না, মাসের মাঝখানেই টানাটানি হবে টাকার সংসার খরচের জন্য। সেই জন্য আমাদের প্রথমে 1 নম্বরে লিস্ট করতে হবে। লিস্ট করে বাজার খরচের তালিকা তৈরি করতে হবে, তারপরে আমাদের সংসার খরচ করতে হবে। তো সেটা নিজের কাছে মেনটেন করে নিতে হবে। এখানে সবজি বানাচ্ছি আমি, আজকে হবে সবজি ভাত আর ডিম ভাজবো। সবজি ভাতকে 3-4 ধরনের সবজি একখানে একটা ঘন্ট বানাবো, আর ডিম ভাজবো, আর কিচ্ছু করব না। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন, আমি সবজি বানাতে ব্লগটা আর কি শুরু করতেছি, কারণ সবজি বানাতে যদি ব্লগটা শুরু করি, তাহলে ওপাশে সবজিও হয়ে যাবে, আবার আমার ব্লগটাও তৈরি হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন। এবার আমি একটু আমার সাদামাটা ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। এই যে এই ডাইনিং টেবিলের মধ্যে কিছু নেই। এবার কোরবানি হবে কি না সেটাই একটু সন্দেহ। তো যাই হোক, হবে না হবে সেটা উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি। সবার যেটা হবে আমাদেরও সেটাই হবে, এটাই আর কি। বাস্তবে যেটা হবে সেটাকে মেনে নিতে হবে আর কি। তো যাই হোক, চলো
আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তোমরাও চাইলে আমার মতো করে অল্প অল্প করে প্লাস্টিকের ব্যাংকে বা মাটির ব্যাংকে সরাসরি টাকা সঞ্চয় করতে পারো। সঞ্চয় হচ্ছে নিজের কাছে সঞ্চয় যদি আমরা এখন থেকে করতে পারি তাহলে কিন্তু বৃদ্ধ বয়সে আমাদের কোনো টাকার অভাব হবে না। আলহামদুলিল্লাহ, তখন এ হাত ও হাত দু হাতেই কিন্তু আমাদের টাকা ঝরবে। যদি এখন থেকে আমরা কষ্ট করে সঞ্চয় করতে পারি তাহলে সেই সময় আমাদের কোনো অভাব অটানন হবে না, আর কারো কাছ থেকে হাত পেতে টাকা নিতে হবে না। আর যদি আমরা বুদ্ধি করে সংসার খরচ না চালাই তাহলে কিন্তু এর ওর কাছে হাত পাততে হবে। এর ওর কাছে হাত পাতার থেকে নিজেই যদি কিছু না কিছু সঞ্চয় করে রাখি তাহলে ভবিষ্যতে ছেলে মেয়েদেরও কাজে লাগবে, আমাদেরও কাজে লাগবে। এটাই হচ্ছে মেন কথা। এখন থেকে যদি আমরা টাকা সঞ্চয় করতে না পারি তাহলে বৃদ্ধ বয়সে আমাদের চোখের পানি ছাড়া আর কিচ্ছু আমাদের ভাগ্যে জুটবে না। এটাই হচ্ছে মেন কথা। আর ছেলে মেয়েদের যদি কিছু করে দিতে না পারি, ওরাও বলবে কী দিয়েছো, তা খেতে চাও, পরতে চাও, নিতে চাও। এটাই হচ্ছে বাস্তবে যেটা, সেটাই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরি। বাস্তবটা বড় কঠিন, সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি ভালোই লাগবে। হ্যাঁ, প্রথম অবস্থায় টাকা সঞ্চয় করতে কিন্তু একটু কষ্টই হবে। প্রথম অবস্থায় আমরা 5 টাকা 10 টাকা করে সেভিং করব, তারপরে ধীরে ধীরে যখন আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন আমরা নিজে থেকেই আমরা তৈরি করব যে আজকে কত ফেলবো, কালকে কত ফেলবো। এটাই হচ্ছে, তখন নিজে থেকেই সেটা সঞ্চয়টা চলে আসবে। তখন কিন্তু সেই কঠিন কাজটাকে সহজ মনে হবে। তো ওই পাশে সবজি বসায় দিয়েছি। তো মানে ঘর গোছাতে ভাবলাম যে সবজিটা পুড়ে তো না যায়, সেই জন্য ঠিকই সবজিটা নাড়ার জন্য আর কি চলে গেলাম। আর এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ। আমি প্রত্যেকদিনই একবার হলেও এইভাবে শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি করি, ক্যামেরার সামনেই হোক আর অফ ক্যামেরায় হোক, আমি কিন্তু প্রত্যেক দিনই একবার হলেও মুছি না। যদি একদিন না মুছি পরের দিনে মুছি তাহলে ধুলো একেবারে 2 আঙ্গুল জমে যায়। কারণ আমাদের বাসা তো মেইন রোডের পাশে, সেই জন্য ধুলোবালির কোনো কথাই নেই, সব সময় ধুলোবালি, এরকম পরিস্থিতি। ঘর দরজা জানালা সব বন্ধ করলেও ধুলো কোন পাশে যে আসবে বলা মুশকিল। তো এই যে দেখুন কাঠের ফার্নিচার, এ পাশে যে আলমারিটার লকটা আছে ভেঙে গেছে, ওই লকটা লাগাতে হবে আর কি। তো যাই হোক, এভাবে মোছামুছি করে নিচ্ছি। ডিপ ক্লিন করার ইচ্ছা আছে, তো সময়ের অভাবে করতে পারি না, তো এইভাবে করে নিচ্ছি আর কি। যাই হোক, পরিস্থিতি যেভাবে টানে সেভাবে তো করতে হবে, তাই না? আর কি বলবো, আর বৃষ্টির কথা তো আর বলোই না। মানে এখন অঝোরে বৈশাখ মাসে মানে বৃষ্টি হচ্ছে, কারণ ওই আষাঢ় শ্রাবণ মাসের যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টিটা এখন হচ্ছে। এখন কিন্তু বৃষ্টির কোনো প্রয়োজনই নেই। যখন প্রয়োজন হবে ধান রোপণ করার সময় তখন কিন্তু বৃষ্টির নাগালেই পাবো না, এরকম একটা পরিস্থিতি। তো এই যে দেখুন বাপের বাসা থেকে কী নিয়ে আসলাম সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করি। কাঁচা আম, কাঁচা সুপারি, আর এখানে আছে হাঁসের ডিম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, এই আম মানে বাপের বাসা গিয়েছিলাম, তো ওখানে ওই লাঠি দিয়ে একটু খোটাখুটি করে তারপরে এদের আতপাকা আম নিয়ে আসলাম। এই আতপাকা আম ঘরে রেখে খেলেও কিন্তু মিষ্টি লাগে, দারুণ মিষ্টি লাগে। এই মানে ওদের 4-5টা, আমাদের বাপের বাসায় 4-5টা আম গাছ। তো 4-5টা আম গাছের মধ্যে একটা আম গাছের আম কিন্তু খুব মিষ্টি হয়। তো যাই হোক, এই যে দেখুন এগুলো হচ্ছে ডিম, হাঁসের ডিম। এগুলো হচ্ছে হাঁসের ডিম, মুরগির ডিম কিন্তু নেই এখানে, হাঁসের ডিমই আছে শুধু। তো যাই হোক, কাঁচা সুপারি আমার মায়ের বাসার গাছের কাঁচা সুপারি 5-6টা দিয়েছে। আমার একটা সুপারি যদি কাটি তাহলে সারাদিনে 3-4 বার আলহামদুলিল্লাহ হয়ে যায়। আর 10 টাকা যদি পান নিয়ে আসি তাহলে 1 সপ্তাহ আরামসে হয়ে যায়। এই আম কটা পেকে রেখে দেবো, চালের হাঁড়িতে রেখে দেবো, পাকবে তারপরে খাবো। তো আজকে রান্না হচ্ছে কি, আলু, বেগুন, পটল, এখানে একটু ঘন্ট আর ডিম ভাজা করে নিয়েছি। এই হবে আজকের মেনু। আজকে নাকি সবজি ভাত খাবে, তো হাজব্যান্ড বলেছে সবজি ভাত খাবে, ছেলেমেয়েরা তো মাছ মাংস ছাড়া কিছুই খেতে চায় না। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।